আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮ মধ্যসূচি সংবাদ শুনুন। জুলাই শহীদ দিবসের রাষ্ট্রীয় শোক পালন, রংপুরের শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর ইউএনওর গাড়ি ভাঙচুর ও হামলা। আশুলিয়ায় ৬ আন্দোলনকারী হত্যা মামলায় গ্রেফতার ৮ জনের ট্রাইব্যুনালে হাজিরা, ডিসেম্বরের মধ্যে মূল আসামিদের বিচার কাজ শেষ করার ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ শ্যামল দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। এবং কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কা অলিখিত ফাইনাল, সন্ধ্যায় টি-20 সিরিজ জিতে সফর শেষ করা টাইগারদের লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনের সময় 2024-এর এই দিনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন। দিবসটির স্মরণে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দেশের সব মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। এই দিবসটিতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ 2রা জুলাই প্রজ্ঞাপন জারি করেন। রংপুরের শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবসকে ঘিরে নানান কর্মসূচি পালন করছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে আবু সাইদ হত্যার বিচার জনগণ দেখতে পাবে। এ নিয়ে জানতে আমরা যোগাযোগ করছি মেরিনা লাভলির সাথে। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন। মেরিনা, শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকী এবং জুলাই শহীদ দিবসে রংপুরে যে চলমান কর্মসূচি, সে বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আলোচনা সভা চলছিল শহীদ জুলাই দিবস এবং আবু সাইদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে, সেই আলোচনা সভার একেবারে শেষ প্রান্তে আমরা আছি। ইতিমধ্যেই দুজন উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের যে দুজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা, তারা কথা বলেছেন এবং এখানে যে কথা বলেছেন, বিশেষ করে যদি বলি যে আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারের সময় শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার তারা করে যাবেন। এটি এখানে যারা ছিলেন তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই জুলাইয়ে, সেই নারকীয় হত্যাযজ্ঞের বিচার তারা সব বিচারই করার চেষ্টা করবেন, কিন্তু মূলত আবু সাইদের যে হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার তারা করবেন। এবং পাশাপাশি পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা, তিনি যেটি বলেছেন যে শুধুমাত্র বৈষম্য এবং আন্দোলন হচ্ছে তাদের, সেটি হচ্ছে যে বিগত যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে তাদের সাথে, এছাড়া আর কোনো দলের সাথে তাদের বিভেদ নেই। এবং তারা যেটি বলেছেন যে তাদের সাথে সমন্বয় রেখেই তারা কাজ করতে চান দেশের উন্নয়নে এবং বৈষম্য নিরসনে। এবং এই মুহূর্তে শহীদ আবু সাইদের বাবা, যিনি প্রধান অতিথি হিসেবে মকবুল হোসেন ছিলেন, তিনি কথা বলেছেন। এছাড়াও এখানে যে জুলাই বিপ্লবের যত রংপুরের যে 22 জন শহীদ রয়েছেন, সেই 22 জন শহীদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, তারা কথা বলেছেন। এছাড়াও তাদেরকে শহীদ পরিবারকে এখানে সম্বর্ধিত করা হয়েছে এবং এখানে একটি স্মরণিকা আবু সাইদকে ঘিরে সেই স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বলে রাখি আপনাকে যে বিকেলে যে গণসংহতি আন্দোলন আছে, সেই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক আছেন জোনায়েদ সাকি, তিনি রংপুরে আসবেন এবং পাবলিক লাইব্রেরি মাঠে তিনি এই জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনি কথা বলবেন। এছাড়াও সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্বলন সহ নানান কর্মসূচি রংপুরে রয়েছে। অর্থাৎ এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানকে স্মরণ করবার যে পরিপূর্ণ যে ব্যবস্থাটা, সেটি রংপুরে রয়েছে এবং এখান থেকে যে আন্দোলন যে বৈষম্যের বিরুদ্ধে, সেটি
চলমান রয়েছে। এর মধ্যেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে একটি বিক্ষোভ হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে সেই বিক্ষোভটি করেছেন। তাদের কথা রয়েছে যেটি যে বৈষম্য যে কোনো মূল্যেই নিরসন করাটা খুবই দরকার এবং সেই দাবি তারা অন্তর্বর্তী সরকারের যে দুজন উপদেষ্টা তাদেরকে জানিয়েছে। আপনাকে ধন্যবাদ আপনাকে। 24শে জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা বলেছেন, জুলাই শহীদ দিবস নয়, দিনটি শহীদ আবু সাইদ দিবস নামেই যাতে পালন করা হয়, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেই কামনাও করেছেন তারা। রংপুর থেকে ফিরে রাসেল জামাদারের ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। যে স্লোগানে নিজেকে সঁপে দিয়েছিলেন আবু সাইদ, সমাজের বৈষম্য দূর করতে নেমেছিলেন আন্দোলনে। বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ অসম সাহসিকতার সঙ্গে পুলিশের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে বুক পেতে দিতেও কুণ্ঠাবোধ করেননি। পুলিশের মুখোমুখি আবু সাইদের ভাবমূর্তি আন্দোলনে আইকনিক হয়ে ওঠে। সাহসিকতার এই স্বতঃস্ফূর্ত প্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফায়। ছাত্র জনতার আত্মত্যাগে 24-এর 5ই আগস্ট রচিত হয় জুলাই গণঅভ্যুত্থান। আবু সাইদের নিহত দিন 16 জুলাই স্মরণ করতে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে, কিন্তু আবু সাইদের পরিবারের দাবি শহীদ আবু সাইদ দিবসের। শহীদ আবু সাইদ নামে দিবস পালিত করার কথা। ফির শুনলাম যে উলে কাটি দিয়ে এখন 16 জুলাই দিবস ঘোষণা করার কথা। তো ওইটা আমরা মানি না। আমার ছেলে প্রথম শহীদ, বীর শিষ্য শহীদ আবু সাইদ নামে যেন নামটা করদ করা হয়, এই দাবি আমার সরকারের কাছে। যে আন্দোলন কেড়ে নিয়েছে আবু সাইদের মতো হাজার খানেক জীবন, সেই আবু সাইদের মা বললেন, নতুন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমার ছেলের স্মৃতিটা যেন যুগ যুগ থাকি যায়, আমার ছেলে যেন বিতরণ যায় না, আমার ছেলে যেন যেমনি জীবনটা দিছে ওটা যেন রাখি, আর যেন কারো মায়ের যেন বুক খালি হয় না। আমারে গেছে, আমারে বুক খালি হয়েছে, আমারে হোক এই ঘটনার মেলা মেলা মায়ের বুক খালি হয়েছে, আর যেন জীবনে কাম হয় না। আবু সাইদের পরিবারের দাবি শুধু সন্তানের হত্যার বিচার নয়, তাদের সন্তানের সাথে সারা দেশে সব সন্তান হত্যার বিচার চান তারা। এই জায়গাটিতে গত বছর 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। সেই ভিডিও ছড়িয়ে পড়লে স্ত্রীলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাইদের পরিবার বলছে যে বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ লড়াই করেছিল, সে বৈষম্য এখনো রয়ে গেছে। রংপুর থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সদরে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল 9:30টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এই ঘটনা ঘটে। আরেক স্থানে ইউএনওর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন পর্যায়ে আমরা অফিসার ফোর্স মোতায়েন আছি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। বাকি সময় যাতে আমাদের ভালো কাটে এই প্রত্যাশা করি। গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় ঘোনাপাড়া ও টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে। আল মুকসিদ, চ্যানেল আই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রার গোপালগঞ্জ সফর ও সমাবেশকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। গোপালগঞ্জের কংসুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের গাড়ি ভাঙচুর করা হয়েছে সমাবেশ স্থল। গোপালগঞ্জ থেকে সর্বশেষ জানাচ্ছেন আসাদুজ্জামান বাবুল। বাবুল, আপনি গোপালগঞ্জের এখন কি পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ। মূলত আজকে সকাল 11:30 দিকে এনসিপি একটা ছিল, সমাবেশ ছিল গোপালগঞ্জ পৌর পার্কে। তো এই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব এরা মূলত তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। তো আনুমানিক সকাল 9টার দিকে গোপালগঞ্জের উলপুরে পুলিশের একটা গাড়িতে হামলা ভাঙচুর ও একটা গাড়ি অগ্নিসংযোগ করেছে। এক পুলিশ সদস্যের ঘটনায় আহত হয়েছে।
এই ঘটনার যে ধরে স্থানীয় পুলিশ প্রশাসন গ্রামবাসীর উপর গুলিবর্ষণ করেছে এরকম জানা গেছে। গোপালগঞ্জের কংসুরি সদর উপজেলার সদর উপজেলার ইউনো গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সিভিল জনতা। পরবর্তীতে গোপালগঞ্জের প্রবেশ পথে সিভিল জনতা গোপালগঞ্জের প্রবেশের সকল পথগুলোকে এই রাস্তার মাঝখানে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এই কিছুক্ষণ আগে জেনেছি যে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধে নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই মাত্র দুপুর পৌনে 2টার দিকে জানা গেছে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপি আয়োজিত যে সমাবেশ স্থলে চেয়ার টেবিল মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এই ছিল আমার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশের প্রতীক হিসেবে নৌকা নেই। 10 জুলাই ইসির তফসিলে থাকা 69টি প্রতীকের পাশাপাশি 46টি নতুন প্রতীক যুক্ত করে আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য পাঠানো হয়। সে তালিকা দেওয়া হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত করেনি ইসি। এর আগে 13 জুলাই সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছিলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখনই নৌকা বাদ দেওয়া হচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধের পর গত 12 মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে হত্যার পর পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি ও শহীদুল ইসলাম সহ 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের হাজির হওয়া নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়েও আদেশ দেওয়ার দিন ঠিক হয়েছে আজ। এর আগে ওই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 16 আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্ব এবং বাকিদের বিরুদ্ধে ঘৃণ্যতম অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। জুলাই আগস্টে 5 জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, সালাউদ্দিন চৌধুরীকে 28 জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ডিসেম্বরের মধ্যে মূল আসামিদের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল নাম্বার 2 এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28 জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28 জুলাইয়ের তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এটা ছিল আশুলিয়া সংক্রান্ত মামলার আপডেট। 4 আগস্ট 2024 সালে লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে 5 জন ছাত্র জনতাকে, নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে। ওই ঘটনায় যারা যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টডিতে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী 28 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চারা বিতরণ করা হয়। সবুজায়ন কর্মসূচির প্রশংসা করে সবুজ শ্যামল দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান জানান বিশিষ্টজনেরা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সবুজ বেষ্টনী করতে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা এই যে গাছ লাগাই, এই গাছ কিন্তু নানা ধরনের উপকারের মধ্যে একটি বিশাল ভূমিকা রাখে বন্যার পানির ব্যাপারে। গাছ কিন্তু
পানি শোষণ করে এবং এই যে ক্ষয় হয় মাটি, সেই মাটিকে কিন্তু ধরে রাখে। এই গাছকে শুধু রোপণ করলেই হবে না, এই গাছকে কিন্তু পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। যেভাবে আমরা আমাদের মানব শিশুকে যত্ন নেই, গাছকেও কিন্তু প্রাথমিক অবস্থায় যত্ন নিতে হবে। এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করি। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন দেয়। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এই বৃক্ষরোপণের আসলে কোনো বিকল্প নেই। ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। কোমলমতি শিক্ষার্থী বিন্দুদেরকে এইটার সাথে সম্পৃক্ত করা, তারা আসলে গাছের গুরুত্ব বুঝবে, তারা ভবিষ্যতে নিজ উদ্যোগে গাছ লাগাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে প্রত্যেকবার গাছ লাগাতে হবে, সবুজায়ন করতে হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের একদিকে যেমন বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি দেশ এবং জাতি কিন্তু উপকৃত হবে। সবুজ শ্যামল দেশ করতে শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ সফর ও সমাবেশকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। শত বাধার পরও গোপালগঞ্জ পৌর পার্কে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে কেন্দ্রীয় নেতারা পৌঁছানোর আগে হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে এনসিপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পিছু হটে তারা। নিট্টু টাটা, কৃষি সংবাদ। কৃষি নির্ভর গাইবান্ধায় বিটরুট চাষের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। ধান, পাট সহ প্রচলিত ফসলের চাষের পাশাপাশি প্রথমবারের মতো এই জেলায় ভিনদেশি সবজি বিটরুট চাষ হচ্ছে। প্রকৃতি সংবাদ। টানা ভারী বর্ষণে চরম জলাবদ্ধতায় নাকাল নোয়াখালীর জীবন। মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে পরিকল্পিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক পালন। রংপুরে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর ইউনোর গাড়ি ভাঙচুর ও হামলা। আসলে 6 আন্দোলনকারী হত্যা মামলায় গ্রেফতার 8 জনের ট্রাইব্যুনালে হাজিরা। ডিসেম্বরের মধ্যে মূল আসামিদের বিচার কাজ শেষ করার ঘোষণা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজ শ্যামল দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যার আহ্বান। এবং কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কা অলিখিত ফাইনাল সন্ধ্যায়। টি-20 সিরিজ জিতে সফর শেষ করা টাইগারদের লক্ষ্য। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।